মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানিয়েছেন, আগামী সপ্তাহে তাদের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। যদি কোনো বাধা না ঘটে, তবে ঈদুল আজহার ছুটির আগেই এই ঐতিহাসিক প্রক্রিয়ার সূচনা ঘটতে যাচ্ছে। এই মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতা হারানোর পর প্রথম কোনো বিচারিক কার্যক্রমের সূচনা। মামলার অন্যতম দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইতিমধ্যে গ্রেফতার হলেও শেখ হাসিনা ও কামাল পলাতক অবস্থায় রয়েছে এখনো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তদন্ত সংস্থা ইতিমধ্যে শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করে 5টি অভিযোগ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। এই অভিযোগগুলো গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধকে ঘিরে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মামলার প্রথম অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীকে উস্কে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্ররোচনার অভিযোগ রয়েছে। এর প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের ভিডিও উপস্থাপন করা হবে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়েছিলেন তিনি। দ্বিতীয় অভিযোগে রয়েছে সরাসরি হত্যা ও অঙ্গহানির নির্দেশ প্রদানের অভিযোগ। এই অংশে দুটি টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ড এবং বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালে উপস্থাপনের পরিকল্পনা করেছে প্রসিকিউশন। তবে পলাতক থাকা অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে, প্রসিকিউটর তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনালের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে হাজিরা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এরপরেও হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করা হবে। এই মামলা সাক্ষী দেওয়ার প্রস্তুতি চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রায় 50 জন সাক্ষী উপস্থিত হতে পারেন বলে জানিয়েছেন গাজী তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে এক উল্লেখযোগ্য মোড়। ট্রাইব্যুনালে 25টি নতুন মামলার মধ্যে শেখ হাসিনার মামলাটি দ্বিতীয়। এখন যেসব প্রসিকিউটর দায়িত্বে রয়েছেন, তাদের অনেকেই আগে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। প্রেক্ষাপট পাল্টে এখন তারাই রাষ্ট্রপক্ষে দায়িত্ব, যুদ্ধ অপরাধের মামলা পরিচালনা করছে। তবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই রায় ঘোষণা সম্ভব। এখন দেখার বিষয় ট্রাইব্যুনাল কতটা দ্রুত ও নিরপেক্ষভাবে এই স্পর্শকাতর বিচার শেষ করতে পারে। জাতি এখন অপেক্ষায়, তেমন নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।